আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। 2024 সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা, বিষয় গণিত, শ্রেণী নবম। মানে আমাদের যে নতুন সরকার এসেছেন, চেঞ্জ হয়েছে আমাদের সব কিছুই মোটামুটি। তো আমাদের শিক্ষা কারিকুলামটা যে ছিল প্রথমে, সেটাও কিন্তু কিছুটা পরিবর্তন এসেছে এবং সৃজনশীলের মতো করে আবার কিছু বর্তমান যে নতুন কারিকুলাম সেটা থেকেও কিছু অ্যাড করি আমাদের এই নতুন কারিকুলামটা বাদ দেওয়া হয়েছে, বলতে এটা কিছু রাখা হয়েছে। মোট কথা আমাদের নতুন কারিকুলাম যেটা চলতেছিল সেটা বাদ হয়ে এখন আরেকটা নতুন কারিকুলাম আসছে। সেটা আমাদের যে চূড়ান্ত বার্ষিক পরীক্ষাটা হবে, সরকারের যে নির্দেশনা অনুযায়ী 2024 সালে যে পরীক্ষাটা হবে, সেই পরীক্ষার সিলেবাস আজকে আমি আলোচনা করব। তো এখানে দেখো, এখানে আমাদের প্রথমে গণিতের যে অধ্যায়গুলো আছে সে নামগুলো দিয়ে দেওয়া হয়েছে এবং পৃষ্ঠাগুলো উল্লেখ করা আছে। অনুক্রম ও ধারা, এটা হচ্ছে 29 থেকে 58 পৃষ্ঠা। লগারিদমের ধারণা ও প্রয়োগ, এটা হচ্ছে 59 থেকে 80 পৃষ্ঠা। তারপরে বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ যেগুলো, সেগুলো হচ্ছে 113 থেকে 140 পৃষ্ঠা। দেন দেখো এখানে পরিমাপের ত্রিকোণমিতি, এটা হচ্ছে আমাদের 141 পেজ থেকে 156 পেজ। কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি, এটা হচ্ছে 157 থেকে 178 পেজ। দেন বিস্তার পরিমাপ 211 থেকে 235 পেজ। তো এই ছিল আমাদের যে অধ্যায়গুলো, সেগুলো সিলেবাসের উল্লেখ করা। এরপরে শিক্ষণকালীন আমাদের যে নাম্বারটা হবে সেটা হচ্ছে মোট 100, তার মধ্যে 30% হবে শিক্ষণকালীন এবং সামষ্টিক হবে 70%। তো দেখো এখানে শিক্ষণকালীন মূল্যায়ন প্রশ্নের ধারা ও মানবন্টন এখানে করা আছে, আইটেমগুলো এখানে দেয়া আছে। খুব সহজে নমুনা প্রশ্ন থাকবে, অনুসন্ধানমূলক প্রশ্ন থাকবে 10 দেখো। তারপরে শ্রেণীর কাজ 10, এগুলো হচ্ছে আমাদের মোট 30 নাম্বার। ঠিক আছে, এখানে 30 নাম্বার থাকবে। তারপরে সামষ্টিক মূল্যায়ন যেটা 100 নাম্বারের এবং সময় হচ্ছে 3 ঘন্টা। এই 100 নাম্বার কিন্তু আবার তোমাদেরকে করে দেওয়া হবে। ঠিক আছে, এই যে কি জানি তোমাদেরকে পার্সেন্টেজ করে সেটাকে কনভার্ট করা হবে। ঠিক আছে, তারপরে 30 আর এই 100 কনভার্ট করে দেন তোমাদের একটা চূড়ান্ত নাম্বার আসবে। সেটা পরে বিস্তারিত তারা জানতে পারবে। আপাতত তোমাদের প্রশ্নের ক্যাটাগরিটা তোমরা বুঝে রাখো। তো আমি তোমাদেরকে প্রশ্নের ক্যাটাগরিটা বুঝিয়ে দিচ্ছি। এখানে আইটেমের নাম আছে, নৈর্ভিত্তিক প্রশ্ন থাকবে, বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, এক কথায় উত্তর থাকবে। ঠিক আছে, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে। তো এগুলো থাকবে, নৈর্ভিত্তিক প্রশ্ন থাকবে 15টা আর বহু নির্বাচনী প্রশ্ন উত্তর এক কথায় উত্তর থাকবে 10টা। উত্তর দিতে হবে 15টা থেকে 15টা, 10টা থেকে 10টি, আর 15কে 15, 10কে 10। এই মোট 25 নাম্বার থাকবে নৈর্ভিত্তিক প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নের এক কথায় উত্তর অনুযায়ী। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে 13টা, সেখানে উত্তর দিতে হবে 13টারই, আর 2 করে প্রত্যেকটার মার্ক করা থাকবে। এই দেখো 26। তারপর রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপট নির্ভর 10 প্রশ্ন থাকবে 10, সেখানে উত্তর দিতে হবে 60টির। 7 × 7 = 49, তার মানে 7 করে 7টা প্রশ্ন, 10টা থেকে তোমাদের 7টা দিতে হবে। 7 করে এক একটা নাম্বার থাকবে, সেটা হচ্ছে 7 × 7 = 49 মোট নাম্বার হবে। তারপরে দেখো পরীক্ষা কিন্তু 3 ঘন্টায় হবে আমাদের। এইভাবে আমাদের দৃশ্যপটবিহীন যে প্রশ্নের মধ্যে 2টি বা 3টি অংশ থাকতে পারে, সেক্ষেত্রে নম্বর কিন্তু বিভাজন এইভাবে করা হতে পারে। তো এইভাবে আমাদেরকে এটা আলোচনা করে দেওয়া হয়েছে। তো আমি কিন্তু তোমাদেরকে প্রশ্নের যে কাঠামো মোতাবেক নমুনা প্রশ্ন সেটা একটা দেখিয়ে দিয়েছি, যেহেতু তারা দিয়ে দিয়েছে আমি সেটা তোমাদেরকে একটু দেখিয়েছি। এটা কিন্তু মেন প্রশ্ন, মূল প্রশ্ন কিন্তু এটা কিন্তু নমুনা প্রশ্ন। কোনোভাবেই কিন্তু নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না, এটা কিন্তু হুবহু ব্যবহার করতে পারবে না, এটা জাস্ট একটা নমুনা দেওয়া হয়েছে। তো দেখো এখানে টিক চিহ্ন আছে, আমরা টিক চিহ্ন দেখতে পাচ্ছি, ঠিক আগে যেরকম সৃজনশীল ছিল সেরকমটাই। তো এখানে এক কথা উত্তর এটা নতুন অ্যাড হয়েছে, এক কথা উত্তর মেবি ছিল না, কিন্তু হ্যাঁ ক নঙের ছিল আমাদের যে সৃজনশীল ক, সেই ক নঙেরগুলো সেগুলো। তারপরে খ বিভাগে হচ্ছে খ নঙের যেগুলো ছিল সেগুলো সেই পরিমাণে অনেকটা সেম ওই রকমই। তো এখানে দেখ বরঞ্চ ওই সময়টা আরও কঠিন ছিল, বরঞ্চ আমার কাছে মনে এখনটাই সহজ। এখনটা হুবহু বইয়ের সাথে মিলে যেতে পারে, কিন্তু খ থেকে ওই সময় কিন্তু অনেকটা মিলতো না, বানাই লিখতো, তো আমাদের কষ্ট হতো। এখন কিন্তু অনেকটা সহজ হবে তোমাদের জন্য। তারপর দৃশ্যপট নির্ভর প্রশ্ন যে 10টি থেকে 7টি উত্তর প্রশ্নতে দিতে হবে। নমুনা হিসেবে 7টি প্রশ্নই তোমাদেরকে দেওয়া হলো, যে 10টি দিতে হবে। তো এখানে নমুনা হিসেবে 7টি দিচ্ছে, 10টা দেয়নি, কিন্তু তোমাদের পরীক্ষা 10টা দেওয়া হবে। 10টা থেকে তোমরা যে কোনো 7টি দিতে পারবে। ঠিক আছে, এখানে লেখা থাকবে 10টি প্রশ্ন থেকে যে কোনো 7টি প্রশ্নের উত্তর দাও, এখানে লেখা থাকবে। ঠিক আছে, তো এইভাবে প্রশ্নগুলো থাকবে। দেখো এখানে অঙ্কগুলো আছে, তোমরা পড়ে নিও, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে সুন্দর করে প্রশ্নটা আছে, দেন অনুচ্ছেদটা দেখে আমাদের ডাকটা পড়ে, অঙ্কের তো ডাক থাকে, সে অঙ্কের ডাকটা দেওয়ার পরে ক, খ, গ এভাবে আমাদের ঠিক সৃজনশীলের মতো উত্তরগুলো সমাধান করতে হবে। ঠিক আছে, তো এভাবে কিন্তু আমাদের
সবগুলো পড়া থাকবে, প্রশ্নগুলো থাকবে। এখানে নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর কিছু দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো তোমরা একটু, আর এখানে দেখো এখানে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের রুবিক্সটা কীরকম হবে সেটা এখানে দিয়ে দিছে। তো এগুলো শিক্ষকদের জন্য আসলে, তোমরা চাইলে তোমরা একটু ধারণা নিতে পারো যারা নিতে চাও। তো তাই আমি তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি যেন তোমাদের সুবিধা হয়, বা আমি জানি অনেকে এখানে শিক্ষকরাও আছেন, তো ওনারাও দেখতে পাবেন এখানে, ঠিক আছে। তো আপনারা এখান থেকে পড়ে বুঝতে পারবেন। তো আমি এতটুকু তোমাদেরকে জানিয়ে দিলাম, বাকিটা তোমাদেরকে উত্তর সহ আরও বিস্তারিত কীভাবে পরীক্ষা দিতে হবে সেই ভিডিওগুলো আমি আপলোড দিব। তো তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। তো আমি এখন এখানে বিদায় নিচ্ছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।